কাটলো কে জানে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রির কাছে 23 খানা অ্যাওয়ার্ড আছে, কারণ কি যেহেতু একটা গ্রেড লেভেলের কাজ করছে যার জন্য এখানে চান্সটা পাওয়া মানে। এই কারখানার কি নাম, ইন্ডাস্ট্রি কারখানাটা কি নাম দাদা? আইবিএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আইবিএ? হ্যাঁ, ওগুলো আমি সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি, অসুবিধা নেই। তো এখানে তাহলে চান্সটা পেলে মানে পার্মানেন্ট ভাবে কাজটা পেয়ে যাবে এখানে, কেউ মানে পার্মানেন্ট ইনকাম দেবে তো? জন্য না, পার্মানেন্ট তো একেবারে ছাঁটাই করবেন না তো? একদম পার্মানেন্ট কাজ। এবং এখানে চান্স পেতে গেলে, কারণ অনেক কোম্পানি থাকে টাকা পয়সার বিনিময়ে কাজ দেয়, ওইগুলো ম্যাক্সিমাম ফেক হয়। তো এখানে চান্স পেতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, এখানে যোগ্যতা অনুযায়ী কাজ করতে হয়। তো যেহেতু এইরকম একটা অপরচুনিটি যেখান থেকে একটা মানুষ তার লাইফটাকে চেঞ্জ করতে পারে, তো হাজার হাজার ভাই বোনেরা চেষ্টা করছে যে যদি এরকম একটা সুযোগ হয়ে যায়। কিন্তু স্যারেরা চাইছে যে কিছু ভালো ছেলে, বিশ্বাসযোগ্য ছেলের হাতে। আমি কি ভালো ছেলে হবো দাদা? বিশ্বাসযোগ্য কি পারবো? তো আমি তোমাকে সবকিছু বলে দিচ্ছি। আজকের ইন্ডাস্ট্রির মেন অবজেক্টিভ আছে ইন্ডিয়াকে ডেভেলপমেন্ট করা, ইন্ডিয়া যাওয়া। তো আমরা জানি ইন্ডিয়ার মধ্যে মেন কয়েকটা প্রবলেম আছে, বা বড় বড় রিসার্চ থেকে বলছে ইন্ডিয়ার মধ্যে প্রবলেম কয়েকটা, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা ট্র্যাডিশনাল এডুকেশন দিয়ে আজকের প্রফেশনাল এডুকেশন আর ট্র্যাডিশন সম্পূর্ণ আলাদা। তো এই পড়াশোনার মাধ্যমে আমরা চাকরি বাকরি পাচ্ছি না। এবং 2 নম্বর প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম মানুষের স্বাস্থ্যের প্রবলেম। এবং 3 নম্বর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। যেমন এখন দেখা যাচ্ছে যে যে টাকা আয় করছে বা ইনকাম করছে সেই দিয়ে সংসার চলছে না, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, হ্যাঁ কিনা? হ্যাঁ, সে তো হ্যাঁ। তো আমাদের ইন্ডাস্ট্রি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, নিউট্রিশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের উপরে কাজ করছে। দাদা বাংলায় বলুন, ইংরেজিতে খুব কাঁচা দাদা, আমি বুঝতে পারছি না, মাথার বুদ্ধি চলে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি কাজ করছে 3টে সাবজেক্ট নিয়ে, যেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, রোজগার। এটা প্রত্যেকটা মানুষের এসেন্সিয়াল বা প্রয়োজনীয়, হ্যাঁ কিনা? হ্যাঁ। তো এই 3টা জিনিস নিয়ে কাজ করছে। তো এখানে তাহলে কাজগুলো বেসিক লেভেলে যেগুলো করতে হয়, ইনফরমেশন প্রোভাইডের উপর কাজ করতে হয়, বা লিস্ট বিল্ডিং, বা অ্যাকচুয়ালি কোয়ালিফাই ইনভাইটিং, এরকম জাস্ট একটা পার্ট থাকে। আপনি বাংলাতে বলুন দাদা, বুঝতে পারছি না বাংলাতে। বাংলাতেই তো বলছি। প্রথমে বেসিক লেভেলে, মানে বেসিক মানে প্রথম শুরু থেকেই একটু কাজটার এক্সপার্ট হওয়ার জন্য, এক্সপিরিয়েন্স হওয়ার জন্য কাজ করতে হয় বেশ কিছুদিন, 1 মাস 2 মাস। তবে মেন যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন করা, উপস্থাপন করা, বা ডকুমেন্টস চেক, ডকুমেন্টস ভেরিফাই, বা বিভিন্ন ম্যানেজমেন্ট মানে পরিচালনামূলক। দেখুন একটা কোম্পানির ভালো ভালো পজিশনে যারা কাজ করে তারা কি করে, ম্যানেজমেন্ট করে। কি করতে হবে? হ্যাঁ, তোমাকে বেসিক লেভেলে যে কাজগুলো বললাম, ইনফরমেশন দেওয়া, এরকম বিভিন্ন কাজ করতে হতে পারে। বিভিন্ন লিস্ট তৈরি করা, ক্লায়েন্টের লিস্ট তৈরি করা। অফিস তাহলে কোথায় যাব আমি, তাহলে কবে যাব বলুন? অফিস, আমাদের অফিস তো সোনারপুর, কলকাতার সোনারপুর। তুমি দুভাবে কাজ করতে পারবে যদি সুযোগটা পেয়ে যাও। অনলাইনের মাধ্যমে করতে পারবে, অফলাইনের মাধ্যমে করতে পারবে অফিসিয়াল ভাবে। প্রথমবার যেতে হবে তো? হ্যাঁ, যেতে পারো, অনলাইনের মাধ্যমে করতে পারো, যেটা সুবিধা হবে সেটা করতে। গেলে তো সুইফট থেকে আমাদের ওখানে গেলে প্রচুর খরচা তো, ট্রেনে বাসে খাওয়া দাওয়া সারাদিন চলে যাবে, কত টাকাও তো দাদা নাই। না, অনেকে মেসে থেকে কাজ করে, ধরো 15,000 টাকা ইনকাম করছে। 15,000 চলবে ওখানে দাদা? না, শুরুর কথা বলছি, তারপরে তো আস্তে আস্তে করে লাইফে একটা ভালো জায়গায় যাবে। তো আমি পুরোটাই বলে নিই। আপনি কত ইনকাম করেন তা? আমি সবকিছু বলে দিচ্ছি, আগে কাজের ব্যাপারটা বলে দিই। তো এই কাজগুলো কমপ্লিট করার পরে প্রত্যেক সপ্তাহে একটা করে স্টেপ কমপ্লিট করতে পারবে। মানে মাসে 4 বার ইনকাম করার সুযোগ রয়েছে। একটা সপ্তাহে একটা যদি স্টেপ কমপ্লিট হয় তাহলে 45 থেকে 4700 টাকা। তাহলে মাসে যদি 4টে স্টেপ কমপ্লিট হয় তাহলে 16 থেকে 18,000 টাকা। 2টো স্টেপ কমপ্লিট করলে, কম করে কাজ করে, তাহলে 9,000 টাকা। এবং 1টা বছর 2টো বছর এক্সপিরিয়েন্স দিয়ে নেক্সট 3 নম্বর বছরে প্রত্যেক সপ্তাহে 2টো করে স্টেপ কমপ্লিট করতে পারবে। মানে 2টো স্টেপ মানে 9,000 টাকা। মানে মান্থলি একটা ভালো লেভেলের ইনকাম করার জায়গা আছে 25,000 টাকা প্লাস। এবং আগামী 4 থেকে 5 নম্বর বছরে প্রত্যেক সপ্তাহে 3টে থেকে 4টে 5টা পর্যন্ত স্টেপ কমপ্লিট করা যাবে। সেখানে প্রত্যেক সপ্তাহে একটা ভালো লেভেলের ইনকাম রয়েছে। এরকম ভাবে আস্তে আস্তে একটা মানুষ তার ইনকামের লেভেলটা আস্তে আস্তে করে অনেকটা ডেভেলপ করতে পারে, যেটা পৃথিবীর কোনো জবের মাধ্যমে সম্ভব না। প্রথম বেনিফিট। এবং সেকেন্ড বেনিফিট হচ্ছে
গভর্নমেন্ট চাকরি করলে যেমন একটা সিকিউরিটি থাকে, তার থেকে বেটার লেভেলের সিকিউরিটি এই ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যায়। ও তাহলে আপনি যেমন পেনশন দেবেন তো? কোভিড-19 বা লকডাউনের সময় একটা টিচার তাহলে আপনি বাড়িতে পেনশন বসে দেবেন তো? টিচিং না করতে পেরেও ইনকাম করেছে, এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো পজিশন পেয়ে যাওয়ার পরে আমার লাইফটা সিকিউরিটি পেয়ে যাবে। মানে যদি কোনোভাবে শরীরের অসুস্থতার জন্য কাজটা যদি করতে পারছি না, তারপরেও ওখানে ইনকাম আসতে থাকবে। ও তাহলে পেনশন দেবেন তো আপনারা এমনি পরে যখন বয়স হয়ে যাবে? হ্যাঁ, লোন সেম টোন সব পাবো পজিশনে তো? সেম ইনকামটা পেতে থাকবে। তবে অ্যাকচুয়ালি মেন প্রবলেম বললাম একটা সুযোগ পাওয়া বা একটা অপরচুনিটি পাওয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এই কাজগুলো কাজবাজ পরে আগে সমস্ত কিছু ডিসকাস করা হয়, দেখানো হয়। এই ইন্ডাস্ট্রিতে যারা 5-7 বছরের এক্সপিরিয়েন্স স্যারেরা আছেন, ওনারা সাবজেক্টটাকে ডিসকাস করে তা আমাকে কি পিডিএফ এর করতে হবে মাধ্যমে। দাদা? আমাকে করতে তো কি হবে? তোমাকে বলে দিলাম তো, ম্যানেজমেন্টের উপরে কাজ করতে হবে। ম্যানেজমেন্ট বুঝো? আমি অত তো বুঝি না দাদা, তাও শিখিয়ে দিন তাহলে পেরে যাবো। হ্যাঁ, ওগুলো তোমাকে শেখানো হবে। এমনি কত তবে কি ধরো পাবো? বললো ডকুমেন্টস কত ভেরিফাই করে করতে মাইনে হবে। পাবো তাও? কোন পজিশনে হবে, কোন পোস্টে কাজ করব আমি? প্রথমে মানে এনসি মানে নিউ কমার্স। নিউ কমার্স মানে যারা শুরু করে তাদেরকে নিউ কমার্স বলে। নিউ কমার্স? হ্যাঁ, নিউ কমার্স। নিউ কামার শুনেছিলাম, নিউ কমার্স আমি জানি না, ইংরেজিতে খুব কাঁচা একদম। নিউ কমার্স বলতে গেলে যারা শুরু করে তারা এনসি ডিপার্টমেন্টে কাজ করে, আর তারা বড় পজিশনে আরেকটু মানে তো আমাকে কি এক্সপিরিয়েন্স হলে করতে হবে, মানে আমাকে মানে কি করতে হবে এখানে ঢোকার পর দাদা? এমজি ডিপার্টমেন্ট। তোমাকে যে কাজগুলো দেওয়া হবে সেই কাজগুলো করতে হবে, আর যেভাবে শেখানো হবে সেইভাবেই করবে। এখন তো কিছু বুঝতে পারবে না, বুঝতে পারবে কি? না না, তবু একটু বলে দিন। আপনি মানে আপনি তো কাজ করছেন অনেক বছর ধরে, অনেক টাকা ইনকাম করছেন। তো আমি তো বলছি, তুমি তো বুঝতে পারছো না। আর পৃথিবীর যে সব কাজ যে বোঝা যায় তা কিন্তু না। আমি তোমাকে বলে দিই, একটা হচ্ছে হার্ডওয়ার্ক। একটা কাজের প্রকৃতি থাকে, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। মানে 95% মানুষ যে কাজটা আমরা চোখের সামনে করে, এই মাটি কাটা বা বিভিন্ন অফিসিয়াল কাজ, বিভিন্ন এই সমস্ত কাজগুলো মানুষ খেটে খাওয়া কাজগুলোকে হার্ডওয়ার্ক বলে। আর আরেকটা আছে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক মানে অ্যাকচুয়ালি কাজ করে কিন্তু আমরা বুঝতে পারি না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, কোশ্চেন করি, একটা সিইওর কাজ কি, একটা চেয়ারম্যানের কাজ কি, একটা কোম্পানির এমডির কাজ কি, তুমি বলতে পারবে? হ্যাঁ পারবো। কি করে? ও যে কোম্পানিতে পাবে সেই কোম্পানিরই কাজ করবে ওরা, সেই কোম্পানি যা যা আছে কাজ সেগুলোই করবে ওরা। কি করে? কোনো যদি ওষুধের কোম্পানি ওষুধের কাজ করবে, ওষুধ বিক্রি করবে, যা হবে কোম্পানি সেই কাজই ওই করবে। সিইও যে আছে সে ওষুধ বিক্রি করবে গিয়ে পাড়ায় গিয়ে? সে তো নিজেদেরকে বাকিদেরকে বলবে বিক্রি করো। দাদা না, ওটা বলছিলাম তো যে, যারা অ্যাকচুয়ালি যারা কাজ করে তাদের তাদের না কাজ। দাদা বলছিলাম যে আমি ভেবেছিলাম যে আমার একটা বন্ধু মোমো বিক্রি করে, ও ভালো ইনকাম করে, সারাদিন মোমো করে না, বিকেলে 2 ঘন্টা মোমো করে সন্ধ্যের দিকে, তা ভালো 2,000 টাকা চলে যায় একদিনে ইনকাম। সিজন টাইমে আরো বেশি হয়ে যায়। তা তা তুমি তো ও, বন্ধুর সাথে কাজ করতে পারো। না আমি ভেবেছিলাম কাজ করবো তাহলে, তা আপনার কাছে কাজ করলে এর থেকে বেশি ইনকাম হবে দাদা? মোমো বিক্রি করে প্রত্যেকদিন? প্রতিদিন 1,500 টাকা হয়ে যায় প্রফিট ওর। ভালো পজিশনে সিউড়ি মেন মার্কেট আছে। তা আমাকে বললো একটা ঠেলা গাড়ি লাগিয়ে দেবে, মোমো করে নেবো। যে আমার কাছে তো তত টাকা পয়সা নাই, সেই জন্য পারলাম না, একটা গাড়ি করতে হবে। তো এই আপনার কাছে তো এর থেকে বেশি ইনকাম হবে নিশ্চয়ই আপনার কাছে কাজ করলে? দেখো, শুরু থেকেই তো এর থেকে বেশি কোনোদিন ইনকাম হবে না। কত হবে তাহলে? যে কোনো কোম্পানির যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানির যে কোনো জায়গায় কাজ করতে গেলে প্রথম শুরু থেকেই কম ইনকাম হয়, তারপর আস্তে আস্তে তা করে আমাকে সেখান একটা থেকে স্যালারি করে ডেভেলপমেন্ট দিন, হয়। একটা মাইনা করে দিন, মাইনা সিস্টেম করে দিন, যে হ্যাঁ, তুমি 20,000 একটা 50,000 করে টাকা স্টেপ মাইনা। কমপ্লিট করলে, ওই যে স্টেপটা দেওয়া হবে, একটা করে স্টেপ কমপ্লিট করলে 4,500 টাকা। আমি যদি করতে না পারি দাদা, ওটা তুমি যদি করতে কি পারবে বলছেন? না কেন? ও কি একটা করতে বলছে কমপ্লিট, আমি যদি না করতে পারি? সেটা তোমাকে অবশ্যই সাপোর্টিং সিস্টেম থাকবে, স্যারেরা সাপোর্ট করবে তোমাকে, কিভাবে করতে হবে না করতে হবে করিয়ে দেবে। তুমি যদি কাজ করতে না পারো তাহলে ইনকামের আশা কিভাবে করবে? কাজ তবে খুবই সহজ, খুবই সহজ কাজ। একটা বাচ্চা ছেলে যে 8 পাস সেও কাজটা করতে পারে। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি নিজেকে মানে মানে কি বলে লো কনফিডেন্স মনে করো, তাহলে তুমি এই কাজ কেন, পৃথিবীর কোনো কাজই হ্যাঁ করতে ওই পারবে না। কনফিডেন্ট না কি বলে ওটা নাই আমার মধ্যে, খুব আমার খুব টেনশন হয়। আমার হ্যাঁ, গার্লফ্রেন্ডও ছেড়ে পালিয়ে গেছে। কি বলবো দাদা, মানে খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি আমি। কাজ নাই, বিয়ে করতে পারছি না, খেতে পারছি না, এমন অবস্থা। মোবাইলে রিচার্জও করা জানেন দাদা, খুব অসুবিধা হয়ে গেছে। 800 টাকা 700 টাকা রিচার্জ। কাজ না করলে কি করে হবে? দাদা কি করতে হবে আমাকে?
হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার নামটা রেজিস্টার করতে হবে। এর জন্য কোনো টাকা পয়সা কোনো চার্জ কিছুই লাগে না, পুরো একদম ফ্রি অফ কস্ট টাকা হয়ে পয়সা যায়। নাই ও দাদা, কোথায় পাবো? তো সেই হিসেবে একটা ফর্ম হয়, তো ফর্মটা এখন খুবই কোথায় ক্রাইসিস পাবো দাদা? রয়েছে। কোথায় যাবো ফর্মটা নিতে? হ্যাঁ, কোথায় যাবো ফর্ম নিতে? ফর্ম নিতে কোথাও আসতে হবে না, অনলাইনের মাধ্যমে হবে। ও, কি করে তো হবে ওটা? তুমি তাহলে এক কাজ করো, আমাকে হোয়াটসঅ্যাপে নাম সহ হাই লিখে পাঠাও, আমি দেখছি যদি ফর্ম পাই তো তোমাকে পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে কি করতে হবে? ফর্মটা ফিল হয়ে যাবে তো? যদি ফর্ম ফিল আপ হয়ে যায় তারপর কি করতে হবে না করতে কোথায় হবে আমি পাঠাবো তোমাকে ফর্মটাকে? ভিডিও কল মানে করবো, করে তোমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কিছু বুঝিয়ে পোস্ট দেবো অফিস তোমাকে। থেকে পাঠাবো তো ফর্মটা পড়ে, খামে ভরে? মানে ফর্মে এরকম অপশন আছে, নাম নাম্বার অ্যাড্রেস এগুলো অপশন আছে, ওগুলো টাইপ করে মানে লিখে তুমি সাবমিট করবে। অতটা ঠিক আছে, জানি না, কম্পিউটার তো অত জানি না আমি। তুমি কি পারবো ঠিক দাদা? আছে। তুমি তুমি এক কাজ করো, আমাকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দেখছি। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, এই নাম্বার দাদা? হ্যাঁ এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে।